Welcome to Saudi. আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি গাইস। তো গাইস, আজকে আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবের নাইট ভিউ। তো আজকে আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রয়েছে, আর সৌদি আরবের নাইট ভিউটা কেমন আপনাকে সেটাই দেখাবো। তো পুরো ভিডিও দেখেন, তো সঙ্গেই থাকুন। তো আজকে আমরা তিনজন যাচ্ছি, আমি, মুন্নাস আর আমির ভাই। দেখেন আমরা এই তিনজন যাচ্ছি। দেখেন মুন্নাস, তোমরা তো দেখা যেত না, এখন তো ধরে আসো। বোঝা যাবে যে তোমার বৃষ্টি পড়ছে সৌদি আরবে। আসলে গাইস, সৌদি আরবের রাত্রির ভিউটা অসাধারণ, এবং সৌদি আরবের রোডের সাইডে যে গাছগুলো লাগানো আছে সেগুলো অনেকটা সুন্দর। আসলে রোডে এবং রাতের ভিউটা অনেকটাই সুন্দর লাগতেছে। আর যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন। খেলা না রে ভাই, খেলা আছে ধরতা নেই। কি অবস্থা? ভালো। আর কই ঠান্ডা মান্দা নাই? দুইটা 18 পয়সা করে গেছে। কত নিছি? অনলাইন গাড়ি চলে পয়সা আমরা নিছি আপনার কি না দুইটা কোন ডিজেল বেঞ্জেল গাড়ি তুলছি রে ভাই, বিপদ না। 20 টাকা কয় লিটার আইবা দেশি? 8 লিটার কত পানি? 2 টাকা 18 পয়সা লিটার। 1 লিটার 2 টাকা 18 পয়সা। আমার ইন্টারভিউ না, আমি ইন্টারভিউ করি। তুমি কি ড্রাইভার? 2 টাকা 18 পয়সা 1 লিটার ডিজেল। তুমি তো কোনো সময় আইডি ফার্স্ট এর বেশি তারপরে তা না। ভিডিও বানাও আমাদের সুন্দর করে। আমরা আছি রে একটা বোতল পয়সা পরে কি হইছে কই গেল? তো গেল এটিএম এ। এটা না কেন দুজন আজ আপডি গেল গা? বের সামনে এটিএম আছে, সবই দিয়ে দিয়েছি। সাইসে দেখছনি কই গেছে? এই তো গেল। কই গেল? আমি কই বনি নাগারিতাম ভাই বেশি বাড়ি। সো গাইস, এখানে একটা সমস্যা হয়েছে কি, আমরা যখন আসছিলাম তো এক নেপালি ভাই গাড়িতে উঠছিল, উঠে বলছিল যে আমি সামনে যাব। তো কত টাকা বা কি আশেপাশে কিছুই বলিনি, জাস্ট বলেছে যে আমি সামনে যাব, এইটুকু বলে ড্রাইভার ভাই ওকে উঠিয়ে নিয়েছে। উঠিয়ে নেওয়ার পর তারপর ও এখানে আসার পরে বলছে যে এখানে নামবে। তো ওই ড্রাইভার ভাই এখানে তেল নেওয়ার সময় ও বাইর হয়ে বলছে যে আমি এটিএম থেকে টাকা তুলবো। তো এটিএম থেকে টাকা তোলার জন্য ও বাইর হয়ে যায়, কিন্তু ও তারপর দেখি কি ও এই রোড ক্রস করে অন্য রোডে চলে গেছে। ওকে অনেকবার ডাকলাম, তারপরে ও ফিরেও তাকালো না। আসলে টাকা না দিয়ে ও চলে গেল। আসলে এটা ওই ড্রাইভারটার মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিল, কারণ এখানে মানুষ এসে কামাই রোজগার করার জন্য। আসলে ও যদি বলেও যেত যে না ভাই আমার কাছে টাকা নেই, এই আসার বিষয় আমরাও দিয়ে দিতে পারতাম, ঠিক আছে। তো ও এটাও বলে যায় নাই, ড্রাইভার ভাইকেও কিছু বলে যায় নাই। তো এই জন্য ড্রাইভার ভাই অনেক মন খারাপ করছে, যে বলছে যে সারাদিনের কামাই এরকমই, আমরা অনেকটা চোর বাটপার আসে। আসলে আমার দেখা মতে এত নেপালিরা এতটাও চোর বাটপার হয় না। নেপালি মানুষ অনেকটাই ভালো হয়, আমি দেখছি। আমরা অনেক আমাদের পাশে সাথে অনেক কাজ করে নেপালি, তার অনেক ভালো হয়। কিন্তু এই যে ভাই না বলে এভাবে ভাড়া না দিয়ে চলে গেল, এটা ড্রাইভার ভাইটার মনে অনেকটা কষ্ট হয়েছে। তো যাই হোক, কি বলবো আর। তারপর আমরা 3 জন থেকে 3 রিয়েল ওই ড্রাইভার ভাইকে দিয়ে দিই। তারপর ওই ড্রাইভার ভাইটা অনেকটাই খুশি হন। কিন্তু এটা ভালো ছিল না, এই নেপালি ভাইটা বলেও যেতে পারতো যে ভাই আমার কাছে টাকা নাই, এই আসার বিষয় কিছুই বলে নেই। তো যাই হোক গাইজ, আজকে তো দেখলেনি আমাদের এই ভিডিওটা পুরোটা নাইট ভিউ সৌদি আরবের। আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা লাইক করে এবং কি কমেন্ট করে জানাবেন, এবং কি আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে তাও জানাবেন। হ্যাঁ গাইজ, আমি তো বলতে ভুলেই গেছি, আমি এই ভিডিওটা করতেছি আবা সৌদি আরব থেকে। এটা হচ্ছে আবা খামিজ, আর এটা হচ্ছে খালেদিয়া। এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন হোটেলটা, এটা হচ্ছে খালেদিয়া হোটেল। অনেকটাই সুন্দর এই হোটেলটা। আসলে আমি প্রায় সময় আসি এখানে দেখার জন্য। এই হোটেলটা
অনেকটাই সুন্দর এবং কি দেখেন খালেদিয়ার আশেপাশের ভিউটা অনেকটাই সুন্দর, চারদিকে সব আইফোনের শোরুম, এগুলো সব হচ্ছে আইফোনের শোরুম। আসলে অনেকটাই ভালো লাগলো। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তো আমাদের পাশে থাকবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন গাইস, এটা হচ্ছে আবা খামিজ, এই যে আবা খামিজ, এটা হচ্ছে খালেদিয়া। আর এই যে দেখেন এটা আশেপাশের ভিউটা অনেকটা অসাধারণ। আসলে সৌদি আরবের রাত্রের ভিউটা অনেকটা সুন্দর, দিনের বেলা আসলে কীরকম একটা মরা মরা লাগে, ভালো লাগে না দিনের বেলা ঘুরতে। সৌদি আরবে রাত্রে যত ঘুরতে পারবেন ততটাই সুন্দর লাগবে, চারদিকে লাইটিং এবং কি অনেকটাই সুন্দর শহর। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম ভিডিও চান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।